আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজির বিষয় নিয়ে আলোচনা করব। মূলত কোনো কাজ করছি বা করতেছি, লিখছি বা লিখতেছি, পড়ছি বা পড়তেছি, এই ধরনের অর্থে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। চলুন স্ট্রাকচারটি দেখে নিই। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট হাবাদকাতে। যেমন আমি ইংরেজি শিখছি বা শিখতেছি, আই এম লার্নিং ইংলিশ। আমি একটি বই পড়তেছি, আই এম রিডিং এ বুক। আমি ফুটবল খেলতেছি, আই এম প্লেয়িং ফুটবল। আমি তার সাথে দেখা করতে যাচ্ছি, আই এম গোয়িং টু মিট হিম। আমি লেখাপড়া করছি, আই এম স্টাডিং। আমি ব্যাংক থেকে 5 লক্ষ টাকা লোন নিচ্ছি, আই এম লোনিং ফ্রম ব্যাংক 5 লাখ টাকা। আমি তার সাথে মারামারি করছি, আই এম ফাইটিং উইথ হিম। আমি তার সাথে দেখা করছি, আই এম মিটিং উইথ হিম। আমি একটি ভালো চাকরি করছি, আই এম ডুইং এ গুড জব। যখনই না হবে তখনই আমরা নিচের স্ট্রাকচারটি ব্যবহার করব। সাবজেক্ট প্লাস এমেন্ট বা ইজেন্ট বা আরেন্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট নাবোধক অর্থে। যেমন আমি ইংরেজি শিখছি বা শিখতেছি না, আই এমেন্ট লার্নিং ইংলিশ। আমি কোনো চাকরি করছি না, আই এমেন্ট ডুইং এনি জব। আমি ইংরেজি শিখছি না, আই এমেন্ট লার্নিং ইংলিশ। আমি তার সাথে কথা বলছি না, আই এমেন্ট স্পিকিং উইথ হিম। আমি রাজশাহী যাচ্ছি না, আই এমেন্ট গোয়িং টু রাজশাহী। আমি ঢাকা নিউ মার্কেট যাচ্ছি না, আই এমেন্ট গোয়িং টু ঢাকা নিউ মার্কেট। আমি ব্যাংক থেকে লোন নিচ্ছি না, আই এমেন্ট লোনিং ফ্রম ব্যাংক। আমি বিরিয়ানি রান্না করছি না, আই এমেন্ট কুকিং বিরিয়ানি। আমি নদীতে সাঁতার কাটছি না, আই এমেন্ট সুইমিং ইন দ্য রিভার। আমি তার বাড়িতে যাচ্ছি না, আই এমেন্ট গোয়িং টু হিজ হাউস। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।